হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থও আছো। শীতকাল চলে এলো, তাই ভাবলাম আজকে পাটিসাপটা পিঠে তৈরি করি। কিন্তু পাটিসাপটা পিঠে তৈরি করার আগে এখানে একটা টিপস তোমাদেরকে বলে রাখি। বাজারের যে চালটা হয়, মানে মেশিনে ভাঙানো যে চালটা, ওই চালে একদমই পাটিসাপটা পিঠে ভালো হয় না। তাই এখানে আমি আতপ চাল 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ভালো করে চুবড়িতে দিয়ে আমি ঝারিয়ে নিয়েছি। ঝারিয়ে নিয়ে এই দেখো বেটে নিয়েছি আমি। আর এখানে একটা পাটিসাপটা করতে গেলে একটা মাপ কিন্তু মাথায় রাখতেই হবে। চালটা গুঁড়ো করে নিয়ে আমি 2 বাটি এখানে নিয়ে নিলাম। আর চালটা একটু আমি চালুনিতে চেলে নিয়েছি। আর এখানে একটু নিয়েছি হাফ বাটির একটু বেশি এখানে আমি ময়দা নিয়েছি। আর 1 চিমটি লবণ নিয়েছি। আর এখানে যতটা তোমরা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী একটু চিনি তোমরা এখানে ব্যবহার করবে। বা এখানে তোমরা গুড়ও ব্যবহার করতে পারো, যে নতুন গুড় বাজারে উঠেছে সেই গুড়ও তোমরা এখানে দিতে পারো। এখানে এবার আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি হাফ বাটি আমি এখানে হাফ বাটির একটু বেশি ময়দা ব্যবহার করেছি। তোমরা এখানে পুরো 1 বাটি ময়দাই এখানে ব্যবহার করবে। কারণটা তোমাদের আমি একটু পরেই বলে দিচ্ছি। আর ওই একই বাটির মাপ করে আমি রুম টেম্পারেচারে থাকা যে জল, ওই জল এখানে প্রথমে আমি 1 বাটি দিয়েছি। প্রথমে পুরো অনেকটা জল দেবে না, প্রথমে 1 বাটি দিয়েই প্রথমে ভালো করে মাখিয়ে নেবে। আর তারপরে প্রয়োজন হলে ফেরও 1 কাপ মতো তোমরা এখানে জল দেবে। মানে আমার 1 কাপ জল এখানে লেগেছে। তারপরে দেখো এরকম ঘনত্ব একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তোমরা যখন ব্যাটারটা বানাবে তখনই বুঝবে যে, মানে একটা মাপ তোমরা রেখে দেবে, তখনই বুঝবে যে ঠিকঠাকই হয়েছে ব্যাটারটা গোলাটা। এবার ব্যাটারটা এক পাশে রেখে আমি এবার এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দিলাম। এখানে আমি 2টো নারকেল নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আখের গুড়। আখের গুড় এখানে নিয়েছি 500 গ্রাম মতো। আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে প্রথমে আমি নারকেল আর গুড়টা মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিলে খুব ভালো ছাইটা করা যায়। নারকেলের যে নরম ভাবটা আসে তাড়াতাড়ি। দেখো কতটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। আর গুড়টাও ভালো করে নারকেলের সাথে মিশে যায়। এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা অন করে দিয়ে এবার আমি নারকেলটা ভালো করে শুকিয়ে নেব। এখানে তোমরা চাইলে গুড়টা আগে ভালো করে কড়াই দিয়ে গলিয়ে নিতে পারো। গলিয়ে নেওয়ার পরেই তোমরা নারকেলটা এখানে দিতে পারো। আমি এখানে তোমাদের সহজভাবেই দেখাচ্ছি জিনিসটা, তোমরা যাতে বাড়িতে ভালোভাবে বানাতে পারো। নারকেলটা রেডি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে আগে। গরম করে নেওয়ার পরেই এখানে আমি সাদা তেল অল্প একটু দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়েও ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখবে। বারবার বলছি লো টু মিডিয়ামে দিয়ে রাখবে, হাই একদমই দেবে না। হাইতে দিয়ে রাখলে পুড়ে যাবে পিঠেগুলো, আর মানে পিঠেগুলো পুড়ে যাবে, আর ভালোভাবে হবে না। এবার আমি ব্যাটারটা দিয়ে 1 হাতা মতো দিয়ে এবার আমি নারকেলের যে ছাইটা করে রেখেছিলাম পুরটা, ওই পুরটা এবার আমি দেখো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে হাফ বাটির একটু বেশি ময়দা দিয়েছিলাম, ওই জন্য আমার এখানে একটু হাত ব্যবহার করতে হচ্ছে। আর না হলে তোমরা এমনি সুন্দরভাবে উঠে যাবে। দেখো পিঠেগুলো কি খুব একটা খারাপ হচ্ছে না। তাহলেও তোমরা এখানে 2 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি তোমরা এখানে নেবে ময়দা। নিয়ে ব্যাটারটা সুন্দর করে গুলে নেবে। নিলেই দেখবে সুন্দরভাবে পিঠেগুলো হয়ে যাচ্ছে। এবারও ফেরও আমি একটা দেখো
তোমাদেরকে পিঠে বানিয়ে দেখাচ্ছি। দেখো এইভাবে একটু ঘুরিয়ে তোমরা গোল করে নেবে। গোল করে নেওয়ার পরেই তারপরে যে নারকেলের পুরটা দিয়ে দেবে। তোমরা এখানে চাইলে ক্ষীরও ব্যবহার করতে পারো। নারকেলের মধ্যে অল্প একটু দুধ দিয়ে তোমরা আরেকটু সুন্দর করে তোমরা এখানে আমি একটু এখানে তোমাদের সহজভাবেই দেখাচ্ছি, যাতে তোমরা বাড়িতে বানিয়ে তোমরা খেতে পারো। দেখো কি সুন্দরভাবে দেখো পিঠেগুলো একদমই রেডি হয়ে যাচ্ছে। এইভাবে আমি সব পিঠেগুলো এক এক করে রেডি করে নেব। আর আমার এই পিঠের রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমার এই নতুন রান্নার চ্যানেলটিকে তোমরা একটু পাশে থাকলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তোমরা আমাকে যেভাবেই ভালোবাসছো আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যাব তোমাদের ভালোবাসায়, একটা জায়গা পাবো। সবাই বড় হচ্ছে, আমিও তোমাদের আশীর্বাদে একটা জায়গা করে নিতে পারবো। দেখো বলতে বলতে আমার ফেরও আর একটা পিঠে বানানো হয়ে গেল। এইভাবে ব্যাটারটা যখনই কড়াতে দেবে, তাওয়াতে দেবে, তখনই ভালো করে একটু হাতা দিয়ে ফেটিয়ে নেবে। নিলে দেখবে ব্যাটারটা জমবে না, আর সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে যাবে। আরও যদি তোমরা পিঠের রেসিপি দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের দেখাবো আমি বাড়িতে কিভাবে পিঠে বানাই। আর খুব শীঘ্রই আমি আরও নতুন নতুন পিঠে তোমাদের সামনে নিয়ে আসব। শীতকালে সবারই বাড়িতে পিঠে পুলি হয়, আর সবাই খেতে খুবই ভালোবাসে। আমরাও খুব ভালোবাসি পিঠে পুলি খেতে। এইভাবেই একটু দেখো চাপ দিয়ে তোমরা একটু গাগুলো একটু ভেজে নেবে। তোমরা যদি লাল লাল করতে চাও আর একটু তাওয়াতে রেখে দেবে, রেখে দিয়ে তোমরা ভেজে নেবে। আশা করি আমার এই পিঠের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তাহলে বন্ধুরা তোমরা ভালোভাবেই বুঝে গেছো যে মাপটা কিন্তু মাস্ট।